হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মার্ডার ইন মাহিম এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 10th মে 2024 জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। টোটাল ডিউরেশনের কথা যদি বলি, 5 ঘন্টা 45 মিনিট প্লাস এই ওয়েব সিরিজের ডিউরেশন। কেমন হলো এই ওয়েব সিরিজটা ডিরেক্টেড বাই রাজ আজারিয়া, এবং এটা নভেল জেরি পিন্টোর নভেল থেকে কিন্তু অ্যাডাপ্ট করে তবেই কিন্তু এই ওয়েব সিরিজটাকে বানানো হয়েছে। এবং এক কথায় আমার কিন্তু এই ওয়েব সিরিজটা এক এক কথায় অন্যরকম লেগেছে। তার প্রথম কারণ হলো, এই ওয়েব সিরিজে লিড কাস্ট রয়েছে আমাদের সবার প্রিয় বিজয় রাজ, যার এখানে নাম থাকে শিবা। সে একজন পুলিশ ইন্সপেক্টর। আশুতোষ রানা রয়েছে, যে একজন অবসরপ্রাপ্ত সাংবাদিক জার্নালিস্ট, তার এখানে নাম থাকে হলো পিটার। এছাড়া শিবানী রঘুবংশ রয়েছে, সেও একজন পুলিশ ইন্সপেক্টর, যার এখানে নাম থাকে ফিরদৌস রব্বানি। তা কেমন হলো, তার শুরুতেই মাহিম রেল স্টেশনে একজন সেক্স ওয়ার্কার সে খুন হয় এবং তার কিডনিটা বার করে নেওয়া হয়। এবং তারপরে এই যে যে তিনি যে খুন হন, যে সেক্স ওয়ার্কারটা খুন হন, কেন তিনি খুন হয়, এর পেছনে এই রহস্যের সমাধান করতে গিয়ে শিবার সাথে যে পিটার, তাদের যে 20 বছর ধরে সম্পর্ক, তাদের রিলেশন, বাবা ছেলের রিলেশন, এবং মায়ের সাথে আহ, মেয়ের রিলেশন, এবং এলজিবিটি কমিউনিটিকে যেভাবে এখানে দেখানো হয়েছে, 377 যে ধারাটা 2018 সালে পাস হয়েছে, সেই জিনিসটাকেও এখানে কিন্তু অন্যভাবে দেখানো হয়েছে। এবং আমি যদি বলি যে প্রায় 5.5 ঘন্টা ধরে আমি যে ওয়েব সিরিজটা দেখেছি, হ্যাঁ এটা ঠিক, সিরিজটা বেশ বড়, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই সিরিজটাকে আমি অন্যভাবে আবিষ্কার করলাম। তার প্রধান এবং প্রথম যে কারণ সেটা হলো বিজয় রাজ। এর আগে এরকম ক্যারেক্টারে বিজয় রাজকে আমি কখনো দেখিনি। তাকে অ্যাজ এ কমেডিয়ান হিসেবেই তাকে সবসময় দেখানো হয়েছে, কিন্তু এখানে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর হিসেবে তাকে যা দেখিয়েছে, তার যা বডি ল্যাঙ্গুয়েজ, সে যেভাবে কেসটাকে হ্যান্ডেল করে, সেটা এক কথায় অসাধারণ। এখানে কিন্তু প্রায় 4-4টে খুন হয়, এবং সেই খুনের পেছনে কারা রয়েছে সেই জিনিসটাকেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এর সাথে আশুতোষ রানা অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে, অবসরপ্রাপ্ত জার্নালিস্ট হিসেবে তাকেও যেভাবে এখানে ট্রিট করা হয়েছে, তার ক্যারেক্টারটাকে আমি বলবো এখানে সব থেকে ভালো মতো কিন্তু লেখা হয়েছে, বেশ ভালো। এবং ধীরে ধীরে এখানে ক্যারেক্টারগুলো যেভাবে ডেভেলপমেন্ট হতে থাকে, ক্যারেক্টারগুলো বিল্ড আপ হয়, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। যদিও এই সিরিজের শেষটা আমি যতটা এক্সপেক্ট করেছিলাম সেভাবে কিন্তু এই সিরিজটা শেষ হয়নি, আরও আমি বেটার এখানে এক্সপেক্ট করেছিলাম। তারপরেও আমি বলবো এই সিরিজটা অবশ্যই ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাকই রয়েছে। আপনারা জিও সিনেমাতে আহ, গিয়ে আপনারা দেখতেই পারেন। এখন কিন্তু জিও সিনেমা কিন্তু সব কিন্তু ফ্রি নেই, এটা আপনার 29 টাকার মতো ওটিটি প্ল্যাটফর্মে আপনার গিয়ে খরচা করে তবেই দেখতে হবে। এটা কিন্তু ফ্রি কিন্তু অ্যাভেলেবেল জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে নেই। তা এই সিনেমার কিন্তু বেশ কিছু পজিটিভ দিক আছে। প্রথম পজিটিভ দিক হলো এখানে যে ক্যারেক্টারগুলোকে যেভাবে লেখা হয়েছে। এখানে বিজয় রাজের বাবাকে দেখানো হয়েছে, আপনারা সবাই তাকে চেনেন, যারা সিআইডি, যারা যেটা সনিতে হতো প্রায় 12 বছর ধরে, যে সিআইডি হতো, সেখানে যে মেইন ক্যারেক্টারে যিনি ছিলেন, এখানে তিনি আছেন। এখানে বাবা এবং ছেলের মধ্যে যে বন্ডিংটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এখানে একটা বাচ্চা ছেলে খুন হয়, সেই খুনটাকেও যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এখানে মার্ডার মিস্ট্রি পেছনে আপনাকে না পুরোপুরি আপনাকে এভাবে বেঁধে রাখবে প্রায় 6 ঘন্টা ধরে। হ্যাঁ, এটা ঠিক কিছু জায়গায় বোরিং ফিল্ম মনে হতেই পারে আপনার, কারণ সিরিজটা যেভাবে চলে কিছুটা স্ট্রেচ করা হয়েছে। সিরিজটা একটু ছোট করা যেত। সিরিজটা অলরেডি প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে নিয়ে আসা যেত, প্রায় 1-1.5 ঘন্টা এখানে অনেকটাই স্ট্রেচ করা হয়েছে। সেখানে আপনাদের একটু একঘেয়ে লাগতেই পারে, কিন্তু তারপরেও বলবো যে সিরিজটা কিন্তু বেশ ভালো। এখানে যেভাবে সিরিজটা শেষ হয়, একটা এপিসোড যেভাবে শেষ হয়, একটা এপিসোডের সাথে আরেকটা এপিসোডে যেরকম লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ক্যারেক্টারগুলো বিল্ড আপগুলোকে বেশ ভালো। প্রক্সির কথা আমি যদি বলি, আমি যদি রব্বানির কথা বলি, আমি যদি সুনীলের কথা বলি, সুনীল 4 দিন ধরে মিসিং এখানে। মানে পিটার ফার্নান্ডেজের ছেলে, তারও যে ক্যারেক্টারটা রয়েছে, এবং পিটারের কোথাও গিয়ে মনে হয় এর যে এলজিবিটি কমিউনিটি, তার সাথে সুনীল কোথাও যদি মিশে গিয়ে সে না একটু অন্যরকম হয়ে যায়। এবং এখনও কিন্তু আমরা এলজিবিটি এই যে কমিউনিটিকে আমরা এখনও কিন্তু ভালো মতো মেনে নিতে পারিনি। আমাদের সমাজ কিন্তু এখনও অনেক কলুষিত সমাজ, আমাদের সমাজ কিন্তু এখনও অনেকটা পিছিয়ে। এবং সেই জিনিসটা কিন্তু এখানেও দেখানো হয়েছে। একজন পুলিশ ইন্সপেক্টর রয়েছে, যে বিজয়রাজের যে ক্যারেক্টারটা, তার উপরে তিনি রয়েছেন, তিনি কিন্তু কিছুতেই ফেরদৌস রাব্বানির ক্যারেক্টারটাকে মেনে নিতে পারছে না, কারণ তিনি হলো লেসবিয়ান। তো একজন লেসবিয়ান কি করে সে পুলিশ ইন্সপেক্টর হচ্ছে, এবং কেন তাকে
তার স্টোরিটাকেও এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে রেহানা বলে একটা ক্যারেক্টার রয়েছে, তার ক্যারেক্টারটা স্বল্প সময়ের জন্য কিন্তু বেশ আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। প্রত্যেকটা ক্যারেক্টার এখানে ধীরে ধীরে বিল্ড আপ করা হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে একটা ইমোশন জড়িয়ে রয়েছে। এবং এলজিবিটি কমিউনিটি বা সেক্স ওয়ার্কার এখানে যেভাবে তাদেরকে নিয়ে একটা সিরিজ এখানে তৈরি হয়েছে, সেটা কিন্তু আমি বলবো অসাধারণ বলবো না, আবার বিলো অ্যাভারেজও বলবো না, ইটস ইজ এ গুড মাস্টারপিস নয় কিন্তু গুড। আমার তরফ থেকে একটা 3.5 আউট অফ 5 রেটিং। এবং আবারও বলছি, বিজয় রাজ এখানে তুখোর অভিনয় করেছে, তার সাথে আশুতোষ রানা, তাদের মধ্যে যে 20 বছরের বন্ডিং, একটা পুরোনো দিনের একটা স্মৃতি তাদের মধ্যে ফিরে আসে। এবং আশুতোষ রানা তিনি ইনভেস্টিগেট করতে কিন্তু এখানে বিজয় রাজকে বেশ সাহায্য করে, মানে শিবা এবং পিটার ফার্নান্ডেজের ক্যারেক্টার বলছি, দুটো স্ট্রং দুটো ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টারকে না খুব সুন্দরভাবে লেখা হয়েছে, যার জন্য ক্যারেক্টার দুটোকে দেখতে ভালো লাগে। এবং স্ক্রিন প্লের ম্যাক্সিমাম জায়গা জুড়েই কিন্তু এই দুটো ক্যারেক্টার রয়েছে, যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি দুটো ক্যারেক্টার, যার জন্য দারুণ লাগে। এবং বিজয় রাজের অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, তার অ্যাক্টিং আমার এখানে খুব খুব ভালো লেগেছে। আপনারা এই সিরিজটা দেখুন, এবং সিরিজটা যেভাবে শেষ হয়েছে বলাই বাহুল্য যে সিজন 2 অবশ্যই আসতে চলেছে। এবং আমি বলবো এটা অবশ্যই ওয়ান টাইম ওয়াচের জন্য একটা সিরিজ। এবং যেভাবে খুনগুলো হয় এবং খুনগুলোর পেছনে যে ইনভেস্টিগেশনটা চলে, সেটা কিন্তু এক কথায় বেশ বেশ একটু ইউনিক টাইপের। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনেকদিন পর জিও সিনেমাতে একটা ভালো সিরিজ দেখলাম, এবং এই সিরিজটা অবশ্যই ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা দেখতেই পান, যেটা আমি আমার ভিডিওর শুরুতেই বলেছি। তা সব মিলিয়ে কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে মার্ডার ইন মাহিম। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে লিখে জানান। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং মার্ডার ইন মাহিম সেটা কেমন হলো নিশ্চয়ই আমাকে আপনারা কমেন্ট বক্সে চাইলে লিখে জানাতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।